দেখি তোমার সাইজ কত। তুমি সিলেক্ট। দেখি তুমিও সিলেক্ট। দেখি তুমি রিজেক্ট। এই তুমি দেখি। আরে তুমি সিলেক্ট, যাও। ফৌজি স্যার, আমার সেনা হতে হবে, দেশকে রক্ষা করতে চাই, আমাকে একটু সুযোগ দিন প্লিজ স্যার। বান্ধবীরা দেখ, ওই বেলুন বিক্রি করা মেয়েটি আসছে আর্মি হতে। হাস্যকর। এই তুই যা এখান থেকে, তুই যে বেলুন বিক্রি কর। এই তোমরা সবাই চুপ করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেওয়া হোক। ওকে স্যার। আরে তুমি সিলেক্ট হয়েছো, যাও। এই সবাই শোনো, ধরো এখন তোমরা সবাই আর্মির সদস্য। দেখো আমাদের দেশের পতাকাটি উল্টো করে আছে, আর নিচে একটি ডাইনোসর দাঁড়িয়ে আছে। কেউ সেটাকে সোজা করতে পারছে না। যে এই পতাকাটি সোজা করতে পারবে সেই আর্মিতে সিলেক্ট হবে। ঠিক আছে, তোমরা রেডি তো? রেডি থাকলে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা পারবো। চলো বিপাশা, তুমি গিয়ে সোজা করে দেখাও। ওরে বাবারে, ডাইনোসর আমাকে খেয়ে ফেলবে। না, আমার জীবনের দাম অনেক বেশি, আমি আমার জীবন হারাতে চাই না। তুমি ফেল। এই নেক্সট, তুমি আসো। ও বাবা গো, কত বড় ডাইনোসর! আমি এখানে থাকবো না, আমাকে খেয়ে ফেলবে। স্যার, আমি চাই না আমার জীবন হারাতে, আমি ভাগি। এই নেক্সট, তুমি আসো এবার। না না, আমি আর্মি হতে চাই না, প্লিজ স্যার। বাবারে বাবা, আমাকে খেয়ে ফেলবে, ভাগি। তারপর যা হয় বন্ধুরা, দেখলে তো অবাক হয়ে যাবা। তার আগে প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই দুইটা ছবি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করো। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা এই দুইটা ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লেখো 1 না 2। আরে আমি কোনো ভয় পাই না, আমি আর্মি হয়েই ছাড়বো। আমি পতাকাটা সোজা করব। এই তো সোজা হয়ে গেছে। সেলুট স্যার, আমি পেরে গেছি। ও কিভাবে পারলো? ওর মনে তো কোনো ভয় নেই। আমরা কি করলাম? ওইদিকে দেখ, ওইটা আসল ডাইনোসর না, ওটা একটা প্রজেক্টর। আমি জানতাম তোমরা এগুলো দেখে ভয় পাবা, তাই তোমাদের সিলেক্ট করি নাই। ওটা শুধুমাত্র একটা প্রজেক্টরের ছবি লাগানো ছিল, আর কিছু ছিল না। হায় রে, আমরা কি করলাম? শেট। সুভাষা, তুমি সিলেক্টেড।